আসসালামু আলাইকুম দর্শক, আধুনিক কৃষি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রিয়াজ আহমেদ তোফাজ্জল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখতেছেন, আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন আজকে আমি কার খামারে চলে আসছি। আমার পাশে দাঁড়িয়ে রয়েছেন প্রবাসী মাইনুদ্দিন ভাই। তো মাইনুদ্দিন ভাইয়ের তো আমরা আরও অনেক প্রতিবেদন দেখিয়েছি। আর মাইনুদ্দিন ভাইয়ের খামারটার অবস্থান হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলার পাঞ্ছারামপুর থানার দরিয়াদুলাতে একদম মাঠের মাঝখানে কালাইনগর এবং দরিয়াদুলাতের মাঝখান দিয়ে একটি রোড বয়ে গেছে। সেই রোডের পাশে অনেক সুন্দরভাবে একটি খামার গড়ে তুলেছেন, তার বিশাল একটা জায়গা জুড়ে একদম প্রাকৃতিক নিরিবিলি পরিবেশে। তো এই পরিবেশে তিনি এই খামারটা পরিচালনা করতেছেন। তো আমরা আজকে আপনাদেরকে তার পুরো খামার সম্পর্কে জানাবো না, আমরা আজকে আপনাদেরকে জানাবো যে তার খামারে যে তিনি কিছু টাইগার মুরগি লালন পালন করতেছেন। তো অনেকদিন যাবতীয় তিনি টাইগার মুরগি লালন পালন করে আসতেছেন। টাইগার মুরগিটা মাংসের জন্য লালন পালন করলে ভালো হবে না ডিমের জন্য লালন পালন করে ভালো হবে? এবং আপনারা তো অনেকেই সোনালী মুরগি লালন পালন করেন মাংসের জন্য 2 মাস 70 দিন বা 72 দিন পরে তার এগুলো বিক্রি করেন। আর যদি সেক্ষেত্রে যদি আপনারা টাইগার মুরগি লালন পালন করেন, আপনাদের খরচটা কীরকম হবে, আর কতদিন বয়সে কত কেজি ওজন হবে, আর কতদিনে আপনারা কত টাকা বেনিফিট পাবেন, সেটাই আমি ভাইয়ের কাছ থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। তো চলেন আমরা দেরি না করে ভাইয়ের সাথেই কথা বলি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভালো আছি, আপনি ভালো আছেন? তো আলহামদুলিল্লাহ ভালো। তো ভাই আমরা তো আপনার খামারে আরো অনেকবারই আসছি, তো আপনার পরিচয়টা অনেকেই জানে, হয়তো বা নতুন দর্শক যারা জানতে নাও পারে, তবুও আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু আপনি দিবেন। জি, আমি মোহাম্মদ মাইনুদ্দিন। আমার এই প্রতিষ্ঠানের নাম তিতাস এগ্রো ফার্ম এন্ড হ্যাচারি। আমাদের গ্রামের নাম দরিয়া দৌলত, উপজেলা পাঞ্ছারামপুর, জেলা ব্রাহ্মণবাড়িয়া। আচ্ছা, তো ভাই আপনি তো অনেকদিন যাবত এই খামারের সাথে জড়িত আছেন। জি, তো আমরা আসলে দেখলাম আপনি কিছু টাইগার মুরগির বাচ্চা লালন পালন করতেছেন। তো আমরা এর আগে আপনার বড় টাইগার মুরগি দেখছিলাম, যে অনেক আগে একবার প্রতিবেদন করছিলাম যে আপনি টাইগার এবং সোনালী ক্রস একটা জাতে মানে ভালো লালন করতেন। তো আসলে টাইগার মুরগি লালন পালনের বেনিফিটটা কি, একটু আমাদের প্রথমে আমাদের দর্শকদের একটু লাভটা বুঝাবেন, তারপর আমরা অন্য প্রসঙ্গে চলে যাব। হ্যাঁ, আমি নতুন খামারি যারা, ইভেন যারা পুরান খামারি, তারা তো মুরগির ব্যাপারে অভিজ্ঞতা আছে। যারা নতুন তাদের জন্য এই বিষয়গুলি জানা অত্যন্ত জরুরি। তো টাইগার মুরগিটার একটা সেটে আমি 1000 বাচ্চা নামাইছি। এই সেটটা আসলে আমি প্যারেন্টসের জন্য রেডি করার উদ্দেশ্য করে। এই যে আপনি দেখছেন, এগুলির কিন্তু আমি ব্রয়লার খাবার দিচ্ছি না, যে ব্রয়লার খাবার দিলে ওজন চলে আসবে, মুরগিগুলি বাড়ি হয়ে যাবে, এগুলি ডিমের দিক থেকে একটু প্রবলেম হয়। তো সেইখানে আমি কিন্তু এগুলির সোনালির খাবার দিচ্ছি। তারপরেও কিন্তু এখন যে বাচ্চাগুলি দেখছেন, এগুলির বয়স 28 থেকে 30 দিন, একবারে 550-600 গ্রাম চলে আসছে। অনেক চলে আসছে, মানে এটা অকল্পনীয়। যদি সোনালীর মুরগির ক্ষেত্রে এখন হয়তো 250 থেকে 300 গ্রাম সর্বোচ্চ আসতো, সেই অনুপাতে এটা ডবল চলে আসছে। যদি কোনো ভাই এগুলিকে মাংসের জন্য পরিচর্যা করে, পালন করে, সেই ক্ষেত্রে যদি 1 মাস কিংবা যতদিন বিক্রি করার আগ পর্যন্ত যদি কেউ ব্রয়লার খাবার খাওয়ায়, এগুলি 45 দিনে কেজির উপরে চলে আসবে, মানে 1100 গ্রাম 1 কেজি নিশ্চিত চলে আসবে। সেটা আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। আর আপনিও তো এখন দেখলেন এগুলির বয়সটা 28 থেকে 30 দিন হবে, এগুলি কিন্তু এখন 550-600 গ্রাম চলে আসছে মুরগি। তো এখন আমি এই সেটটা রেডি করেছি যে আমি 4 থেকে 500 প্যারেন্টস মুরগি রেডি করব। এখান থেকে বাছাই করে মোরগগুলি, যা বেশি মোরগ যেগুলি পড়বে এগুলি বিক্রি করে দিব, আর প্যারেন্টসের জন্য যতগুলো মোরগ রাখার দরকার মুরগির সাথে সেগুলি মিলিয়ে রেখে দিব। তো এখন যদি কোনো কাস্টমার কিংবা কোনো খামারে যদি ডিমের জন্য করে, তাহলে আপনার এগুলিকে সোনালী মুরগি খাবার খাওয়ায় পরিচর্যা করতে হবে। আর যদি মাংসের জন্য করে, তাহলে ব্রয়লার খাবার খাওয়ায় যদি পরিচর্যা করে, সেক্ষেত্রে অনেক ভালো মুনাফা আসতে পারে। আর আমি এগুলি রেডি করাইছি আপনার, আবার কাস্টমারও অনেকজন আছে, 100 পিস 150 পিস অনেক ফোন আসে, আপনার টাইগার মুরগির বোর্ডিং ভ্যাকসিন করা কমপ্লিট মুরগি অনেকে চায়। আমার তো আর এতগুলি লাগবে না, আমার তো 200-400 মুরগি হলে চলবে। তা এই অ্যাঙ্গেল থেকে এতগুলি মুরগি আসলে রেডি করা আর কি। কারণ টাইগার মুরগিগুলির প্যারেন্টসটা পাওয়া যায় না, এটা ডিমের খুব ডিমেন্ড। অনেকে বলে ডিমের পার্সেন্টেজ ভালো না, সেই জন্য টাইগার মুরগিটারে কেউ প্যারেন্টসে নিতে চায় না। বাট টাইগার মুরগির 1 ডিম অন্য মুরগির 2 ডিম, ওই দিক থেকে কিন্তু হিসাব করতে গেলে টাইগারটা আরও ভালো। কারণ টাইগার মুরগির ডিমটারে এটা হ্যাচিংয়ের জন্য এটার অনেক গুরুত্ব, এটা অনেক গুরুত্ব দিয়ে হ্যাচারিওয়ালারা এগুলি নিয়ে যায়, কালেকশন করে, আমরাও কালেকশন করি। কিন্তু যারা খামারি আছে তারা হয়তো ভাবে যে এটার পার্সেন্টেজ অনেক কম, কিন্তু পার্সেন্টেজ কম হলেও ডিমের যে বাজার, সেই বাজার কিন্তু
ওই অন্য মুরগির তুলনায় ডবল থাকে সবসময়। আচ্ছা, তো আসলে আমি যেটা আসলে জানতে চাচ্ছিলাম যে আমরা যদি টাইগার মুরগিটা লালন পালন করি, তো টাইগার মুরগি লালন পালন করলে অন্যান্য মুরগির তুলনায় কতটা লাভবান হতে পারবো? যেমন সোনালির সাথে আমরা কম্পেয়ার করি, যদি মাংসের জন্য তৈরি করি। সোনালির সাথে যদি কম্পেয়ার করেন, সোনালি মুরগিটা কিন্তু মূলত 70 দিনে আমরা এটার ওজন পাই 850 থেকে 900 ঊর্ধ্বে যায় না। এটা খুব লেয়ার একটা ব্যাপার। যদি কেউ এর ঊর্ধ্বে ওজন নিয়ে আসে, অনেক নতুন শেড হইলে পরিচর্যা 100 করতে পারলে, আর এমনিতে 750 থেকে 850 এটার টার্গেট হলো এই 60 থেকে 70 দিনে। ইভেন যদি কেউ ভালো করে তাহলে 800 থেকে 900। কিন্তু টাইগার মুরগি যদি শেড পরিচর্যা করে ঠিক রাখতে পারে, 70 দিনে টাইগার মুরগির ওজন আসবে 1.5 কেজির উপরে। 1.5 কেজির উপরে? 1.5 কেজির উপরে। কিন্তু টাইগার মুরগিটা আবার বাজারের, আপনার বাজারজাত যখন করতে যাবেন, তাহলে সোনালী মুরগির তুলনায় আবার তখন 10 টাকা বাজার কম থাকে। 10 টাকা 15 টাকা কম থাকলেও এটা আপনার ওই সোনালীর তুলনায় মাংসের জন্য এটা অনেক লাভ। যদি কেউ বাজারজাত করতে পারে, এটা অনেক লাভবান। কম থাকার কারণটা কি? কম থাকার কারণটা হলো এইগুলো মুরগিগুলি আপনার রোস্টের উপযোগী থাকে না। যখন বড় হয়ে যায় 1.5 কেজি মুরগিগুলো কিন্তু অনুষ্ঠানের কার্যকলাপগুলি চালাইতে পারে না। পিস যেখানে মানে যেখানে রোস্টের পিসগুলো 800 গ্রাম 900 গ্রাম মুরগিগুলি 4 পিস রোস্টের পিস স্ট্যান্ডার্ড সাইজ হয়, আর এগুলো রোস্টের উপযোগী থাকে না। আর রোস্টের উপযোগী থাকে যখন, তখন এগুলি ওই যে এখন 600 গ্রাম আর 10 দিন 8 দিন পরে, তো এখন তো এগুলির পলকও ভালো করে গজায় নাই। এটা হলে এখানে একটা ব্যাপার আছে আর কি, মানে ওই ডিমান্ডের কাছে একটু প্রাইসটা কম আর কি। আসলে আপনি যেটা বলছিলেন যে সোনালির সাথে কম্পেয়ার করে সোনালি 72 দিন লালন পালন করতে হয়, আর এটা যদি 72 দিন করলে রুস্টের সাইজ থাকে না, তো সেক্ষেত্রে আমরা যদি কিছু কম দিনে তো এটা বাজারজাত করতে পারি। হ্যাঁ, আমরা এটা 50 দিনও বাজারজাত করতে পারি। কিন্তু আপনার মুরগির বারণের যে বয়সটা, এটাই কিন্তু আসেই কিন্তু 40-50 দিনের পরে। 40-এর পরে যে 10 দিনে যা বাড়বে, পিছনে 15 দিনে 20 দিনে অন্তত তা বাড়ে। মুরগি কিন্তু একটা বাড়ার গ্রোথের একটা নির্দিষ্ট বয়স থাকে। সে অনুপাতে কোনো খামারি তো যেই বাড়ন্ত বয়সে মুরগিটা বিক্রি করতে চায় না, তখন চায় যে আমি আরো 10 দিন পালন করি, এখানে ওজন বেশি আসবে। তো ওজনের একটা হিসাব আছে। ধরেন 70 দিন পালন করে একটা সোনালী মুরগি যদি 200 টাকা 220 টাকা দরে বিক্রি করে, 70 দিন পালন করার পরে কিন্তু একটা টাইগার মুরগির ওজন চলে আসে আপনার 1.5 কেজি এর ঊর্ধ্বে। তো 1.5 কেজি যদি 10 টাকা কমও বিক্রি করে, তাও কিন্তু সোনালীর তুলনায় প্রতি পিস মুরগিতে 200-300-400 গ্রামের ব্যবধান থাকে। ওই ব্যবধানটা কিন্তু সোনালীর তুলনামূলকভাবে অনেক বেশি লাভবান। 1000 টাইগার মুরগি পালন করা আর 1000 সোনালী মুরগি পালন করায়, যদি বাজার ভালো থাকে, যদি পালন করতে পারে, অন্তত সোনালীর তুলনায় 20-30 হাজার টাকা ব্যবধান মাস্ট বি থাকবে 1000 মুরগিতে। এটা মাংসের জন্য করলে ডিমও তো মোটামুটি ভালো পারে। হ্যাঁ, ডিমের পার্সেন্টেজটা ভালো বলতে 50-50 ডিম পাওয়া যায়। দেশি মুরগি তো ধরেন 100 মুরগি পালন করলে 20 থেকে 25টা ডিম পাওয়া যায়। আর টাইগার মুরগির ক্ষেত্রে যখন ডিমে আসবে, তখন এই মুরগিগুলি আপনি ধরেন 50%, 55%, 45% এরকম মুরগির হাফ ডাউন করে। তো আনুপাতিক হারে যারা এগুলি করে, তাদের জন্য ভালোই, কারণ এটা ডিমের কিন্তু রেট থাকে অনেক বেশি, 20 টাকার ঊর্ধ্বে সবসময় থাকে। আর অন্য ডিম কিন্তু 10 টাকা 8 টাকা 9 টাকা মতো চলে আসে। এদিক থেকে ডিমের জন্য খারাপ না, কিন্তু কেউ এইভাবে চিন্তা করে দেখে না বিষয়টা আর কি, যে টাইগার মুরগির ডিমের দাম কত আর ওগুলি ডিমের দাম কত। পার্সেন্টেজ কম, বাট এটার ডিমের দাম কত? ডিমের দাম একটু অনেক বেশি, 20 টাকার ঊর্ধ্বেই থাকে। আচ্ছা, তো আসলে আমরা যত মানে যা বুঝতেছি আপনার কথায়, যে আসলে টাইগার মুরগিটা মাংসের জন্য লালন পালন করলেও ভালো, ডিমের জন্য করলেও অনেক ভালো। তো আমাদের দর্শকরা যদি কেউ আপনার কাছ থেকে মানে বাচ্চা সংগ্রহ করতে চায়, তাহলে এখন যেগুলো আছে এখান থেকে কিছু দিবেন? হ্যাঁ, এগুলি তো আমার নিজের জন্য রেডি করা। আমি আপনারা প্রথমে বললাম যে আমি 1000 বাচ্চা উঠেছি, আমারও তো বাচ্চা লাগবে না, আমি এখান থেকে বাচ্চা টাছাই করে রাখবো, বাকিগুলো হয়তো বাজারে বিক্রি করে দেবো। তো এখান থেকে বোর্ডিং ভ্যাকসিন কমপ্লিট করে, যে আজকেও আপনি আসলেন, এখন ভ্যাকসিনের লাস্ট কোর্স একটা রানীক্ষেত্র শেষ করলাম, যেটা 28 দিনে করি। তো এখন সামনে ফাউল ফক্স, ফাউল কলেরা আর আপনার কৃমিনাশক একটা ডোজ করামো। এরপরে আপনার ওই প্রতি 2 মাস 3 মাস পর রানীক্ষেত্র করি। এটা প্যারেন্টস হিসেবে রেডি করছি। যদি কোনো কাস্টমার আপনার এই প্যারেন্টস করার জন্য কিংবা মাংসের জন্য জাত করার জন্য নিতে চায়। তো আপনার যে ঘরটা আমরা দেখলাম, এটার মধ্যে মনে হচ্ছে যে এখনোই মানে সমান, তো এটা বড় হলে তো টাইগার মুরগি অনেক বেশি স্পেস নিবে। তো এখান থেকে আমার মনে হচ্ছে যে এখানে আপনি সর্বোচ্চ 300 থেকে 300 মুরগি লালন পালন করতে পারেন, আর এখানে 1000 রাখছেন। হ্যাঁ, এখানে 1000 রাখার কারণ হলো এই টাইগার মুরগিগুলোর অনেক চাহিদা, বোর্ডিং ভ্যাকসিন করা মুরগি অনেকে চায়। তো
তো এখানে তো আর সবগুলি থাকবে না, এই 20 পিস 10 পিস 50 পিস 100 পিস করে মানুষের নিতে থাকে। আর আমি এখানে 300-400 মুরগি পালন করতে পারবো সেটা আমি জানি। মোরগগুলো তো বিক্রি করে দিব, আর কিছু মুরগি এমন 200-400-500 মুরগি বিক্রি হয়ে যাবে, এটা আমি মোটামুটি ইনশাল্লাহ নিশ্চিত। সেই কারণে 1000 বাচ্চা উঠানো, এতগুলি তার আমার লাগবে না। চাহিদা অনেক বেশি, সেই কারণে মানে আপনি বোর্ডিং করতেছেন, অনেকে বোর্ডিং করতে পারে না। হ্যাঁ, বোর্ডিং প্রক্রিয়াটা একটু ঝামেলাই, এরপরে আবার এগুলির ভ্যাকসিন টেকসিন করার একটু ঝামেলা। কারণ 100 মুরগি 50টা মুরগি কিন্তু ভ্যাকসিন করা খুব সমস্যা, 100 মুরগির কোনো ভ্যাকসিন হয় না। আমরা যারা ভ্যাকসিনগুলি আনি আপনার এগুলি 500-1000 ডোজ হয়, অনেকগুলি কোম্পানির আছে 500 ডোজ হয় না। তো ভ্যাকসিনের এই সমস্যাটার কারণে অনেকে চায় যে ভ্যাকসিন কমপ্লিট করা একটা মুরগি হলে একটু ঝামেলা মুক্ত হলে বাড়িতে স্বাভাবিকভাবে 100-200 মুরগি অনেকে পালন করতে চায়, তাদের জন্য আর কি এই সুযোগ সুবিধাটা। ঠিক আছে। তো টাইগার মুরগি আসলে বাংলাদেশের বেশি জায়গায় পাওয়া যায় না, দু একজনের কাছে আছে, বা আমি যতটুকু জানি এটা অনেকেই লালন পালন করতে পারে না, বা একটু লালন পালন করতে মনে হয় একটু স্বাচ্ছন্দ্য বোধ করে না। তো আপনি যে করতেছেন কিছু ঝামেলা বা কোনো সমস্যা হচ্ছে কিনা? না, এখন পর্যন্ত আমি তো আগেও পালন করছি, আগেও আমার প্যারেন্টস ছিল, এখনো আপনার এগুলি যে পালন করতেছে আমি এরকম কোনো ঝামেলা দেখি না। তবে টাইগার মুরগিটা সোনালী মুরগির চেয়ে শারীরিকভাবে একটু মোটা, তো এটা তো একটু ভারী হয়ে যায়। তো ওই মুরগিটা যেরকম ছটপটে এরকম না, এটা একটু ভারী, একটু শান্ত মেজাজের আর কি। এমনিতে কোনো রোগের তো তেমন আক্রমণ না, রোগের মুরগির সব রোগের একই ধারণা, একই জিনিসগুলো আমি বুঝতেছি। মুরগির ক্ষেত্রে রোগ বালাইয়ের ক্ষেত্রে সবগুলিতে একই, কোনোটা কম বেশ। আর এটা পরিচর্যার উপর রোগ বালাইটাই হয়। আমি আমার অভিজ্ঞতা থেকে টোটালি বলে দেবো, সব খামারিদের রোগ বালাই বিষয়টা ভাইরাস ছাড়া বাকি যে বিষয়গুলি এগুলো নিজের কাছে। অনেকে আছে লিটার পরিষ্কার করে না 7 দিনে একবার, আমি পরিষ্কার করি প্রতিদিন। অনেকে ঘর দুয়ার ঝাড়ু দেয় না, বাড়ি দেয় না, খাবার পাত্রগুলি ঠিক মতো দেয় না, মানে টোটালি ভাইরাসের যে বিষয়টা আমি আপনার যে কারোর সাথে এটা বহন করে আসতে পারে, এটা আলাদা একটা বিষয়। এমনি তো যখন দেশে এটার একটা ভাইরাস আসে অনেক খামারে এটা সমস্যা হয়। এ ব্যতীত যে বাকি রোগ বালা যেগুলি হয় এগুলি তো আসলে নিজেদের পরিচর্যার কাছে। জানতে চাইবো যে আপনি যদি বিক্রি করবেন এটা কি পিস হিসেবে বিক্রি করবেন না কেজি হিসেবে বিক্রি করবেন? না, এটা পিস হিসেবে বিক্রি, যেহেতু আমি এগুলি প্যারেন্টসের জন্য বানাইতেছি, বোর্ডিং ভ্যাকসিন কমপ্লিট করে যে কেউ নিতে পারে, তো এটি পিস হিসেবে। কারণ আমি এগুলির ব্রয়লার খাবার খাওয়াইনি, ব্রয়লার খাবার যদি খাওয়াইতাম দামটা কি রকম পড়তে পারে? আসলে আজকের যে বয়স, আগামী 5 দিন পরে তো বয়স এটা থাকতেছে না, এখানে আবার খরচের ব্যাপার, খাবারের ব্যাপার, ওষুধের ব্যাপার। এটা আসলে যখন কাস্টমারের সাথে কথা বলি তখন আলোচনা সাপেক্ষে এটা নির্ধারণ করি, যখনকার যেই বয়স থাকবে ওই বয়স অনুপাতের দামটা আর কি। তো ঠিক আছে মাইনুদ্দিন ভাই, ভালো থাকবেন, আবার আসবো। ধন্যবাদ। ওকে, আপনাকেও ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।